সিলেটের আদালত পাড়ায় ভ্রাম্যমাণ পতিতাদের আনাগোনা দেখা যাচ্ছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সিলেটকে বলা হয় ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি। ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য এই নগরীর আলাদা সুনাম থাকলেও নগরের প্রাণকেন্দ্র আদালতপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা অসামাজিক কার্যকলাপ সেই সুনামে দাগ কাটছে। কয়েক দশক ধরে এই এলাকায় ভ্রাম্যমাণ পতিতাদের অবাধ আনাগোনা ও দৌরাত্ম্য স্থানীয় বাসিন্দা ও পথচারীদের জন্য চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সচেতন মহলের অভিযোগ, নগরের আদালত পাড়া, জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন এলাকা এবং আশপাশের রাস্তায় সন্ধ্যা নামলেই ভ্রাম্যমাণ পতিতা ও দালালদের তৎপরতা বৃদ্ধি পায়। অনেক ক্ষেত্রে দিনের আলোতেও তাদের বিচরণ চোখে পড়ার মতো। বছরের পর বছর ধরে এই ধারা চলে আসায় এলাকাটি এখন একটি অঘোষিত স্পটে পরিণত হয়েছে। আদালত পাড়া এলাকায় বিচার প্রার্থী, আইনজীবী এবং সাধারণ মানুষের নিয়মিত যাতায়াত। প্রতিদিন হাজার হাজার মানুষ এই এলাকা দিয়ে চলাচল করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক পথচারী জানান, পরিবার নিয়ে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। প্রকাশ্যে অনৈতিক প্রস্তাব ও অশোভন আচরণ এখন এখানকার নিত্যদিনের চিত্র। প্রশাসনের নাকের ডগায় এমন কর্মকাণ্ড কাম্য নয়। স্থানীয় ও সচেতন মহলের উদ্বেগ। সিলেটের সচেতন মহলের মতে, পবিত্র এই নগরীর প্রধান প্রশাসনিক এলাকার আশেপাশে এমন অসামাজিক কার্যকলাপ আইন শৃঙ্খলার জন্য যেমন হুমকিস্বরূপ, তেমনি তরুণ প্রজন্মের নৈতিক অবক্ষয়েরও অন্যতম কারণ। কয়েক যুগ ধরে এই সমস্যা বিদ্যমান থাকলেও এর কোনো স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঝে মধ্যে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করলেও জামিনে বেরিয়ে এসে তারা পুনরায় একই পেশায় লিপ্ত হচ্ছে। ফলে পরিস্থিতির দৃশ্যত কোনো পরিবর্তন হচ্ছে না। স্থানীয়রা মনে করেন, শুধুমাত্র অভিযান নয়, বরং এসব এলাকাকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই চিত্র বদলে দেওয়া সম্ভব। নগরীর পবিত্রতা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপের অপেক্ষায় সিলেটবাসী। আপনার বাড়ি কোথায়? স্বামীর নাম কি? রিপন দাস। এই চুরি মুড়ি কবে থেকে করেন? এই যে মহিলাদের শোনা নেছেন আপনি, এই যে নামযজ্ঞ ধর্মীয় অনুষ্ঠানে এসে, আর সে শোনা কোথায়? আপনি তো